12857 হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু চলে এসেছে। তোমাদেরকে বলবো যারা বাজেট হোটেল খুঁজছো তাদের জন্য এটা হবে বেস্ট অপশন। তোমাদেরকে দেখাবো আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেসের সম্পূর্ণ জার্নি হাওড়া থেকে দীঘা পর্যন্ত। বিচের ধারে গেলে আমাদের 10 টাকা দাদা ভাই বলে দিচ্ছি, বিচের ধারে গেলে 10 টাকা করে 500-600 করে রুম পেয়ে যাবেন। না রুম আমার বুক করা আছে। তাহলে আপনাদের লাইন টোটো আছে, লাইন টোটো থেকে আপনাকে 2-4-5 मिनट भाई, वी आर इंडियंस, इतना तो चलता है बॉस। ভারতবর্ষের মধ্যে আন্ডার 200 কিলোমিটারের মধ্যে এমন একটা ট্রেন যেখানে প্যান্ট্রি কার রয়েছে। হ্যাঁ হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের সকলকে ওয়েলকাম আমার আরো একটি নতুন ভিডিও, নতুন জার্নিতে। আমার পিছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ রয়েছে, আর এখন আমি রয়েছি একদম ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন হাওড়াতে। আর আজকে জার্নিটা সামনে দেখে নিশ্চয়ই বুঝে গেছি কোথায় হয়েছে। আজকের জার্নিটা এমন একটা জায়গা যেখানে পশ্চিমবঙ্গের মানুষ একটু সহজে সুযোগ পেলেই কিন্তু চলে আসে এই জায়গাটাতে। প্রত্যেকটা বাঙালি একটু সুযোগ পেলে কিন্তু চলে আসে এই জায়গাটাতে। আজকে আমরা যাচ্ছি 12857 হাওড়া থেকে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে। দেখাবো তোমাদেরকে সম্পূর্ণ জার্নিটা, দেখতে থাকো। আর চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যাও। আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আজকে তোমাদেরকে সম্পূর্ণ ট্রেন জার্নিটা দেখাবো, যে কিভাবে হাওড়া থেকে দীঘা এই ট্রেন যায়, কোন কোন জায়গায় দাঁড়ায়, আর কিভাবে পৌঁছানো যায়। তো এখন আমি রয়েছি ওল্ড কমপ্লেক্সের কাছে, পিছনে দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু রয়েছে এটা নিউ কমপ্লেক্স। আমাদেরকে নিউ কমপ্লেক্স যেতে হবে, যেহেতু তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রায় 18 থেকে 20 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে থাকে, আমরা কিন্তু সেদিকে যাব। আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর, আর এখন সময় হলো সকাল 6টা বেজে 2 মিনিট। আর তাম্রলিপ্ত এক্সপ্রেস সাধারণত 6টা 20-র মধ্যে লাইনে দিয়ে দেয়, আর 6টা বেজে 45 মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে। তো তোমাদের একটা কথা জানাই যে হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য অনেক রুট রয়েছে। যেমন লোকালে করেও তোমরা যেতে পারবে, আবার কেউ চাইলে বাসে করেও যেতে পারবে। তো আজকে তোমাদেরকে দেখাবো যে তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনে করে হাওড়া থেকে দীঘা কিভাবে পৌঁছাবে সেটাই দেখাবো। তো এখন আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগোচ্ছি ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের দিকে। হ্যাঁ, এখানে রয়েছে প্রায় 20 থেকে ওই পারে যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো কিন্তু এদিকে রয়েছে। ট্রেন যেহেতু 18 থেকে 20-র মধ্যে আসবে, কত নম্বরে দিবে আমরা এখনো জানি না, ভিতরে যাব তো জানতে পারবো। তো চলো তোমাদেরকে বলি। বোর্ডে দেখা যাচ্ছে হাওড়া তাম্রলিপ্ত 18 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে একটা এই ট্রেন সম্বন্ধে কিছু বলি, যে এই ট্রেন প্রত্যেকদিন হাওড়া থেকে দীঘা যায়, আর হাওড়া থেকে ছাড়ে সকাল 6টা বেজে 45 মিনিটে, আর প্রত্যেকদিন দীঘাতে পৌঁছায় 10টা বেজে 15 মিনিটে। আর কিছুদিন থেকে বেশ কিন্তু ট্রেন লেটে চলছে। দেখা যাক আজকে আমাদের কপাল কতটা সাথ দেয়, কিভাবে আমরা পৌঁছাতে পারি। তোমাদেরকে একটা ডিটেলস আর দিই, যে এই ট্রেনে 4টা জেনারেল কামরা আর 9টা রিজার্ভেশন রয়েছে, এবং 2টো রয়েছে এসি কামরা। আমার পিছনে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু রয়েছে এসি। আর এরপরে রয়েছে তোমার রিজার্ভেশন, তারপরে রয়েছে কিন্তু জেনারেল। তো চলো তোমাদেরকে একটু এসি কামরার একটু ট্যুর দিই কিরকম রয়েছে, তারপরে তোমাদেরকে দেখাবো রিজার্ভেশন এবং দেখাবো তোমাদেরকে লোকাল। চলো, ভারতবর্ষের মধ্যে এটা একটা এমন একটা ট্রেন আন্ডার 200 কিলোমিটারের মধ্যে প্যান্ট্রি কার রয়েছে। তো চলো প্যান্ট্রি কারের ভিতরে একটি তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে প্যান্ট্রি কার। এখানে সকাল সকাল সেরকম শুরু হয়নি, জাস্ট স্টার্ট হয়েছে রান্নাবান্না। তো তোমাদেরকে দেখাই। আর এরপরে জেনারেল ক্লাস আর কিরকম আছে তোমাদেরকে দেখাবো, এবং তারপরে রিজার্ভেশন সিট গুলো কেমন থাকে তোমাদেরকে দেখাবো। আর এসি এসি চেয়ার কিরকম থাকে, আর কিরকম চেয়ারের কোয়ালিটি থাকে, আর ক্যাপাসিটি কিরকম থাকে সেটাও তোমাদেরকে দেখাই। চলো ভিতরে যাই এবং দেখাই। বন্ধুরা, এই হচ্ছে এসি কামরা। এখানে দেখো 3টা সিট রয়েছে, আর এই পাশে রয়েছে 2টো সিট। এরকম করে কিন্তু 2টো কোচ রয়েছে এই ট্রেনে। আর এই ট্রেনের ভাড়া পড়বে তোমাদেরকে 385 টাকা করে পার হেড। তো এটা কিন্তু বেশ ভালো একটা জার্নির জায়গা। এটা হচ্ছে রিজার্ভেশন ক্লাস, আর এখানে দেখতে পাচ্ছ সিট ক্যাপাসিটি। এদিকে মুখ রয়েছে, আর ওই পারে ওয়ার্কটা রয়েছে সামনের দিকে মুখ করে। যারা অনলাইনে টিকিট কেটে যাওয়া আসা করে তাদের জন্য রয়েছে এইরকম সিট। এইরকম সিট এই ট্রেনে 4টা কোচ রয়েছে, আর এই কোচের ভাড়া পড়ে 110 টাকা পার হেড।
এটা হচ্ছে জেনারেল ক্লাস। তো চলো ভিতরে উঠে সিট অ্যারেঞ্জমেন্ট দেখাই কিরকম রয়েছে। তো ভিতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে এরকম, আর উপরে রয়েছে একটা করে, এটা ব্যাগ রাখো বা কেউ বসে বা ঘুমিয়ে যেতে পারে। আর এখানে কিন্তু সিঙ্গেল সিটিং রয়েছে, উইন্ডো সাইড। যারা সিঙ্গেল আছে এখানে বসে যেতে পারবে, এখানে কিন্তু লাগেজ থেকে যাবে। তো এরকম রয়েছে পুরোটাই, পুরোটাই জেনারেল ক্লাস। আর দেখালাম তোমাদেরকে। এবার চলো ট্রেন ছাড়তে এখনো সময় প্রায় অনেকটাই বাকি রয়েছে। এখন বাজে ঘড়িতে 6:22। আর আমাদের ট্রেন ছাড়ার সময় রয়েছে সকাল 6:45। তো চলো ট্রেন ছাড়ার সময় হোক, তোমাদেরকে দেখাবো আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেসের সম্পূর্ণ জার্নি হাওড়া থেকে দীঘা পর্যন্ত। আমার পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটা হলো 12857 হাওড়া টু দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই ট্রেন হাওড়া থেকে প্রায় 190 কিলোমিটার পথ অতিক্রম করে 10:30 বা 10:15 মধ্যে দীঘাতে পৌঁছায়। 3.5 ঘন্টার জার্নি। আর এই ট্রেনের ফেয়ার হলো, যদি কেউ লোকালে টিকিট কাটে তাহলে 90 টাকা, আর যদি কেউ রিজার্ভেশনে টিকিট কাটে তাহলে পড়বে 105 বা 10 টাকা। আর যদি কেউ এসি চেয়ার কারে টিকিট কাটতে যায় তাহলে পড়বে 380 থেকে 85 টাকার মধ্যে। এবার নিজের সাধ্যমতো টিকিট কেটে ট্রেনে উঠে গেলে আমরা কিন্তু একেবারে পৌঁছে যাব দীঘাতেও। এছাড়াও এই ট্রেন ছাড়াও হাওড়া থেকে দীঘা যাওয়ার বিভিন্ন ট্রেন রয়েছে, যেমন লোকাল রয়েছে মেচেদা বা পাঁশকুড়া হয়ে, বা সাঁতরাগাছি থেকে মেচেদা, মেচেদা থেকে দীঘা, এরকম অনেক রয়েছে। এছাড়াও রয়েছে হাওড়া থেকে বা ধর্মতলা থেকে অনেক বাসের অপশন। তো তোমরা চাইলে বাসে করেও কিন্তু দীঘা পৌঁছে যেতে পারো। এটা একটা মেন ইনফরমেশন। বাট আমার মনে হয় ট্রেনে যাওয়া সব থেকে বেটার হবে, ভালো হবে। ঘড়িতে এখন সময় 6:50। আর এই মুহূর্তে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। প্রায় শুরুতে প্রায় 5 মিনিট লেট। ঘড়িতে সময় এখন 6:50। শুরুতে প্রায় 5 মিনিট লেট। আর হাওড়া থেকে ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে এই তাম্রলিপ্ত এক্সপ্রেস। তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে দীঘা প্রায় 190 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে দীঘাতে। তো এর মধ্যে রয়েছে 7টা হল্ট। আর 7টা হল্ট কি কি রয়েছে তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম। আর এর মধ্যে বেশ কিছুটা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, কতটা রয়েছে এক্স্যাক্টলি আমার জানা নেই। তবে এই ট্রেন হাওড়া থেকে দীঘার মধ্যে 7 জায়গায় দাঁড়াবে। আর প্রথম যেটা হল্ট হচ্ছে সেটা হচ্ছে সাঁতরাগাছি। আমি তোমাদেরকে প্রত্যেকটা হল্টেই নামবো, প্রত্যেকটা স্টেশনে নামবো এবং তোমাদেরকে ডিটেলস দেবো কোনখানে কতক্ষণ দাঁড়ায় আর কতক্ষণ থাকে। এখন সাঁতরাগাছি স্টেশন। ট্রেন তার নির্ধারিত সময়ের 3 মিনিট দেরিতে হাওড়া থেকে দীঘার তার প্রথম স্টেশন সাঁতরাগাছি এসে দাঁড়ালো। আর এখানে হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। এরপরের হল্ট হচ্ছে উলুবেড়িয়া, হাওড়া থেকে প্রায় 31 কিলোমিটার দূরে। তো সেখানেও কিন্তু 2 মিনিট হল্ট রয়েছে। তো চলো আর দেরি না করে ট্রেনে উঠবো। সাঁতরাগাছি স্টেশন থেকে 2 মিনিট দাঁড়িয়ে এবার কিন্তু ট্রেন বেরিয়ে পড়েছে তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন উলুবেড়ি। একটু পরে কিন্তু আসবে আর সেখানে নেমে তোমাদেরকে দেখাবো। এখানে একটা ইনফরমেশন দিই যে আজকে আমাদের কপাল কতটা ভালো হয়েছে জানি না, কারণ আজকে শুরু থেকে ট্রেন অবশ্য টাইমে চলছে। কেননা গতকালকের আমি ট্রেন দেখলাম যে ট্রেনকে তো হাওড়া থেকে দীঘা প্রায় 4 ঘন্টা লেটে পৌঁছেছে। মানে যে ট্রেন 10:15 পৌঁছানোর কথা, সেই ট্রেনটা পৌঁছেছিল 2:15। তো আজকে যদি সেরকম হয় তো খুব বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক, এখনো পর্যন্ত ঠিক টাইমে চলছে ট্রেন। দেখা যায় আমাদের লাইফ যদি ভালো থাকে তাহলে সঠিক সময়ে যথাসময়ে আমরা পৌঁছে যাবো। এবং তোমাদেরকে রেকমেন্ড করবো এই ট্রেনে আসার জন্য, কারণ পারফেক্ট একটা ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে, সবকিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে।
এখন সময় 7:10 আর ট্রেন তার নির্ধারিত সময়ের প্রায় 10 মিনিট দেরিতে এসে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন উলুবেড়ি। আর এখানে তার হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। আর এরপরে স্টেশন হচ্ছে হাওড়া থেকে 58 কিলোমিটার দূরে মেচেদা। এরপরে স্টেশন হচ্ছে মেচেদা, চলো ওখানে যাই। এখন সময় 7:51। নির্ধারিত সময়ের প্রায় 5 মিনিট দেরিতে এই ট্রেন তার যাত্রাপথের তৃতীয় স্টেশন মেচেদায় এসে দাঁড়ালো। আর এখানে কিন্তু এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। আর শোনা যায় এখানকার চপ খুব বিখ্যাত, তো দেখা যাক এখানে আছে কিনা, কোথাও পেলে কিন্তু তোমাদেরকে দেখাবো। কত করে দিন? তো দুটো খেয়ে দেখি, দুটো দিন। দীঘার যাবে নাকি? হ্যাঁ দীঘা। শোনা যায় এখানকার খুব বিখ্যাত চপ। গরম আছে? গরম গরম। এই যে গরম গরম চপ নিয়ে নিয়েছি, এবার টেস্ট করে দেখবো কেমন লাগছে। বন্ধুরা, এটা হলো মেচেদা স্টেশন। আর এই স্টেশন সম্বন্ধে তোমাদের বলি, তোমরা যারা মনে করবে হাওড়া থেকে লোকালে করে যাব, বা ধরো এই ট্রেনে আসার সুযোগ হলো না বা কোনো মতে টাইম মিলছে না, তাহলে তোমরা হাওড়া থেকে মেচেদা হয়ে এই দীঘা আসতে পারো। হাওড়া থেকে মেচেদা লোকাল ধরে, আবার লোকাল মেচেদা থেকে দীঘার জন্য লোকাল চলবে, সেটা থেকে তোমরা আসতে পারো। এছাড়াও কিন্তু যে পথ রয়েছে সেটা হলো হাওড়া থেকে পাঁশকুড়া, মানে পাঁশকুড়া হয়েও কিন্তু তোমরা দীঘাতে পৌঁছতে পারবে। মেচেদার চপ নিয়েছি হাতে, আর কারণ শোনা যায় একটা চপ খুব বিখ্যাত, তাই একটু টেস্ট করে দেখি। সেই না হয়তো নামে বিখ্যাত, টেস্ট একই রকমেরই রয়েছে। এখন সময় 8:26। আর এই ট্রেন তার নির্ধারিত সময়ের প্রায় 7 মিনিট দেরিতে হাওড়া থেকে প্রায় 91 কিলোমিটার পথ অতিক্রম করে এসে দাঁড়ালো তার যাত্রাপথের চতুর্থ স্টেশন তমলুকে। আর এখানেও কিন্তু এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। আজকের যাত্রাটা বেশ ভালো হচ্ছে, কারণ ট্রেন একদম টাইমে আছে আর খুব সুন্দরভাবে চলছে। আর এই 2-4-5 মিনিট, ভাই উই আর ইন্ডিয়ান্স, ইতনা তো চলতা है বস। 2-4-5 মিনিট কমন ব্যাপার, এটা একদম মেনে নেওয়া যায়, একদম চলবে। ট্রেন কিন্তু এখন ছেড়ে দিল তমলুক স্টেশন থেকে। এর পরবর্তী স্টেশন হাওড়া থেকে প্রায় 152 কিলোমিটার দূরে শান্তি। আর এটা পৌঁছাবে প্রায় 9:22। তো দেখা যাক সঠিক সময় সেখানে পৌঁছায় কিনা। এখনো পর্যন্ত ট্রেন প্রায় টাইমে চলছে, 5-6 মিনিট এদিক ওদিক হয় এর ট্রেন। তো ভালো লাগছে আজকের জার্নিটা। দীর্ঘ 152 কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া থেকে এই ট্রেন এসে দাঁড়িয়েছে এখন কাঁথিতে। এখন সময় 9:26। আর তার নির্ধারিত সময় থেকে প্রায় 9 মিনিট দেরিতে এই ট্রেন এসে পৌঁছেছে এই স্টেশনে। আর এটি তার পঞ্চম স্টেশন, এরপর একটা রয়েছে, তারপরে কিন্তু দীঘা। এই তো ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার কিন্তু উঠে পড়বো ট্রেন। প্রত্যেকটা স্টেশনে 2 মিনিট হল্ট রয়েছে। হ্যাঁ, টাটা টাটা। এখন কাঁথি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আর এই হাওড়া দীঘার তাম্রলিপ্ত এক্সপ্রেসের শেষ হল্ট রামনগর বেঙ্গল হচ্ছে লাস্ট হল্ট, তারপরে কিন্তু দীঘা। আর এই ট্রেন আজকে কিন্তু যথাসময়ে, মানে 3-4 মিনিট এদিক ওদিক প্রায় চলছে, বাট এটাকে যথাসময়ে বলা যায়। এই ট্রেন গতকালকে প্রায় 4 ঘন্টা লেগেছিল, ওই হিসাবে আজকে একদম টাইমে চলছে। জাস্ট আমাদের লাক ভালো বলা যেতে পারে। তো চলো, আর কিছুক্ষণ সময় আছে বাকি, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে।
এখন সময় 9:49, আর এই ট্রেন হাওড়া থেকে 179 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো রামনগর, বেঙ্গল। আর এই ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 11 মিনিট দেরিতে চলছে। যাই হোক, এটা হচ্ছে এই ট্রেনের লাস্ট স্টপ, মানে লাস্ট হল্ট বলা যেতে পারে। এরপরে একদম দীঘা, আর কোথাও দাঁড়াবে না, একদম ডিরেক্টলি দীঘা। তো এখন প্রায় আর 20 কিলোমিটারের মতো বাকি রয়েছে। তো আজকে ট্রেন অন টাইম 10 মিনিট, 5 মিনিট, 3 মিনিট এরকম আপ ডাউন করছে, বাট একদম অন টাইমে কিন্তু দীঘাতে পৌঁছে দিতে। যাক, এটাই খুব ভালো লাগলো। আর আমরা একটু গল্প করতে করতে কিভাবে সময়টা পার হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। রামনগর, বেঙ্গল। আজকে কিন্তু একদম অন টাইমে, একদম 10টা বেজে 5 মিনিট, 3 মিনিট একদম কিন্তু দীঘা পৌঁছে গেছে। যাক, শুরু থেকে ট্রেন টানছিল আর 5 মিনিট 2 মিনিট আপ ডাউন করে আসছিল। এবার যথা সময়ে কিন্তু ট্রেন একদম স্টেশনে পৌঁছে গেছে। জাস্ট এটা খুব ভালো লাগে। আমরা দীঘা চলে এসেছি, ঢাকা দীঘা। হাই করো, হাই করো, হাই করো। আমার জুনিয়র এটা, হাই করো, হাই করো। পাগল ছেলে। তো চলে এসেছি, এবার চলো নামবো, নেমে এবার রুম দেখবো কোথায় আছে রুম, আর কোথায় কোথায় কী পাওয়া যাচ্ছে তোমাদেরকে দেখাবো। কীভাবে রুম নেবো আর কীভাবে যাবো এখান থেকে সেটা তোমাদের দেখাবো। ফাইনালি 10টা বেজে 5 মিনিটে আমরা দীঘাতে পৌঁছে গেলাম। আর এখানে তাপমাত্রা এখন প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই মুহূর্তে ট্রেন খালি হলো। আর দেখতে পাচ্ছ কত লোক রয়েছে। এর প্রত্যেকেই কিন্তু দীঘা এসছে ঘুরতে। আর এরকম মানে অফ সিজনেও যদি এরকমভাবে লোক আসে, তাহলে সিজনে কি হাল হবে বুঝতে পারছো। তো যারা আসতে চাইছো বা পুজোর জন্য প্ল্যান করছো আসার জন্য, তোমাদের একটা সুন্দর সুবর্ণ সুযোগ। অবশ্যই কিন্তু তোমরা এসো। আর এই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছ ভিড়, দেখো। যদিও এটা ট্রেন এখন আসলো, তাই বলে একটু বেশি ভিড়। ফাইনালি আমরা এখন দীঘা পৌঁছালাম। আর সঙ্গে রয়েছে আমার ওয়াইফ আর আমার জুনিয়র। তো এখন আমরা স্টেশন থেকে বের হচ্ছি, বের হয়ে টোটো ধরবো। টোটো ধরে যাবো রুম, মানে হোটেল। আর কোথায় হোটেল নিয়েছি আর কীরকম কোয়ালিটি আছে হোটেলের তোমাদেরকে সবটাই দেখাবো। আর সঙ্গে আরও তোমাদেরকে বাজেট প্রায় 3-4টা হোটেলের সন্ধান দেবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখান থেকে বেরিয়ে টোটো নিব, হোটেল দেখাবো। তারপরে কিন্তু তোমাদেরকে বলবো কোথায় কীভাবে কোনখানে ঘুরতে যাবে, আর দুদিন এই দীঘাতে কীভাবে কাটাবে। এ হচ্ছে পুরো রেলওয়ে স্টেশন চত্বর। কিছু কিছু জায়গায় নতুন নতুন কাজ হচ্ছে, এবং ওদিকে নতুন প্ল্যাটফর্ম হচ্ছে, আর এদিকে প্রায় কাজ চলতে আছে। আর এ হচ্ছে পুরো দীঘা স্টেশন। তো চলো সামনের দিকে যাই আর তোমাদের দেখাই। এটা হচ্ছে এক্সিট। এ হচ্ছে দীঘার, মানে দীঘা স্টেশনে ঢুকতে মেন যেটা রয়েছে সেটা। এবার এখান থেকে বেরিয়ে আমরা টোটো ধরবো। তো টোটো দেখা যাক কিরকম কি নেই। সে তোমাদের হোটেল বুক আছে, তো অসুবিধা হবে না। নাহলে তোমাদের সবাইকে এখানে টোটো ধরে নিয়ে উঠিয়ে দেবে এরকম। যাবেন তো বলুন, টোটো আছে। 500 করে হোটেল। তো আমরা এখানে চলে এসেছি। আর এটা হচ্ছে টোটোওয়ালা দাদা। আপনি বিচের ধারে যাবেন না নিশানে যাবেন? বিচের ধারে গেলে আমাদের 10 টাকা দাদা ভাই বলে দিচ্ছি। বিচের ধারে গেলে 10 টাকা করে 500-600 করে রুম পেয়ে যাবেন। না, রুম আমার বুক করা আছে। বুক করা আছে, তাহলে আপনাদের লাইন টোটো আছে, লাইন টোটো থেকে আপনাকে যেতে হবে। 3 জন আছে। 100 টাকা, 10 টাকা করে দাদা। 10 টাকা করে দাদা, স্ট্যান্ড করবেন, স্ট্যান্ড করবেন। আমরা টোটোতে বসে আছি। তোমাদের একটা ইনফরমেশন এখানে দিই যে স্টেশন থেকে বেরিয়ে তোমরা যদি কেউ টোটো করো, তাহলে টোটো কিন্তু রিজার্ভ করতে হবে। এছাড়া কিন্তু শেয়ারে যাবে, তবে যদি সম্পূর্ণ বা 5টা লোক হয় তাহলে, নাহলে মিনিমাম 100 টাকা দিয়ে তোমাদেরকে রিজার্ভ করতে হবে। এছাড়া কোনো উপায় নেই। তাই আমরাও এই টোটো রিজার্ভ করেই আমরা কিন্তু আমাদের বুকিং করা হোটেলে যাচ্ছি। তো তোমরা যদি কেউ আসো, তাহলে তোমাদেরকে কিন্তু এভাবে আসতে হবে।
কিছু টাকা দিয়ে রাখছি। তো বন্ধুরা, এখন রুম নিয়ে এবার আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে। আমি এখন রয়েছি জাহাজ বাড়ি, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে জাহাজ বাড়ি। আর কোথায় রুম নিয়েছি, কীরকম আছে, তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো আর দেরি না করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এখন সময় বিকাল এখন সময় দুপুর 12টা। আর এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি। আর মাথার উপর সূর্যের তাপ প্রচুর আছে, প্রখর রৌদ্র রয়েছে। আর অনেক এক্সপিরিয়েন্স আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হোটেলের ব্যাপারে হোক আর থাকার ব্যাপারে হোক, সব কিছুই কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে কি কি হলো আর কত সুবিধা অসুবিধা রয়েছে, যারা আসবে নেক্সটে কি কি সুবিধা রয়েছে, সব কিছুই তোমাদেরকে জানাবো। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সি বিচের কাছে, মানে সমুদ্রের কাছে। চলো নিউ দীঘা সি বিচ কেমন আছে এই মুহূর্তে দেখাবো তোমাদেরকে। এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সি বিচ। আর কিছুক্ষণ মাত্র হাঁটা পথ, তারপরে আমরা কিন্তু পৌঁছে যাব। একটু হাঁটতে তোমাদেরকে হবে প্রায় 200-300 মিটারের মতো। তারপরে মানে জাহাজবাড়ি থেকে যতটা পথ হয় সে পথটা হাঁটতে গেলে তোমরা সি বিচে পৌঁছে যাবে। তবে তোমাদেরকে বলবো, যারা বাজেট হোটেল খুঁজছো তাদের জন্য এটা হবে বেস্ট অপশান। দীঘাতে বাজেট হোটেল যারা খুঁজছো তাদের জন্য এটা বেস্ট অপশান। চলো সম্পূর্ণ ভিডিও দেখো, কেউ কোথায় হোটেল আছে আর হোটেল থেকে কত দূরে সি বিচ আছে। নিউ দীঘা সি বিচের অবস্থা হচ্ছে এখন এরকম। এখানে যে হারে লোকজন রয়েছে আর এখনো পর্যন্ত কিন্তু ভাটা পড়েনি, আর লোকজনের চাপ কিন্তু প্রচুর রয়েছে। আর যতক্ষণ না বালি বেরোচ্ছে, যারা ছোট ছোট বাচ্চা নিয়ে এসছে তারা নামেই যাবে না। তো দেখা যাক কতক্ষণে হয়। দেখতে পাচ্ছ কিরকম ভাবে লোকজন দাঁড়িয়ে রয়েছে এখানে। এখানে যা আছে লোকজনের ভিড় তো খুব আছে। আর জল একদম নোংরা জল হয়ে আছে, সব কিন্তু এনজয় করছে এখানে। আর অনেকজন নামার চেষ্টাতে আছে কিন্তু নামতে পারছে না। আর মেন কথা, আজকে আগের মতো সেরকম কিন্তু ঢেউ নেই। এই যে একটা ঢেউ আছে, তো দেখতে পাচ্ছ যে ভিড় কিন্তু খুব রয়েছে আর সেরকম কিন্তু ঢেউ নেই। দেখা যাক 1 ঘন্টা পরে একটু ঢেউ বাড়বে বা এই জলটা একটু কমবে, তখন একদম ঠিকঠাক হবে। এখনো রয়েছি নিউ দীঘা সি বিচে আর খুব লেভেলের মজা হচ্ছে। আর এখন মাথার উপরে সূর্য রয়েছে, কিন্তু সূর্যটা আমাদের কিছু মানে বুঝতে পারছি না, কারণ আমরা রয়েছি সমুদ্রের জলে। আর সমুদ্রের জল হলো মনটা কিছুই বোঝা যাচ্ছে না। খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। তোমরা চলে আসো। এই এপিসোডে তোমাদেরকে দেখালাম কিভাবে হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আরাম করে দীঘায় পৌঁছানো যায়। ভ্রমণের শুরুটা যতটা সহজ হবে, ট্রিপটা ততটাই উপভোগ্য হবে। আর ঠিক সেই জন্য তোমাদের জন্য এই তথ্যগুলো সাজিয়ে দিলাম। কিন্তু এখানে শেষ নয়, কারণ পরের এপিসোডে তোমাদের জন্য থাকছে আরও মজার জার্নি। 2 রাত 3 দিনে দীঘায় আসল ঘোরাঘুরি, কোথায় থাকলে ভালো রুম পাওয়া যাবে আর কোন কোন জায়গাগুলো একদম মিস করা চলবে না, সব কিছু একে একে তোমাদেরকে দেখাবো। তাহলে সাথেই থেকো, পরের এপিসোড শুরু হবে দারুণ সব এক্সপ্লোরেশন। আর তুমি সাবস্ক্রাইব করে রেখেছো তো?